আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 3.3 লেকচার 1-এ অর্থাৎ বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে চলো টপিকসে আমরা ফিরে আসি। আজকের টপিকস হবে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ রিজলভ ইনটু ফ্যাক্টর। উৎপাদকের বিশ্লেষণ করা, ঠিক আছে। উৎপাদকের বিশ্লেষণে প্রথমেতে আমরা এই ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক সম্পর্কে জানবো। আচ্ছা, উৎপাদকটা কাকে বলে, ঠিক আছে। তাহলে দেখো ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদক। তাহলে আমরা ফার্স্ট টাইমে উৎপাদকের সংজ্ঞাটা একটু শিখে নেই, ঠিক আছে। আচ্ছা, উৎপাদকটা কাকে বলে বা কি? যে দুই বা ততোধিক রাশির গুণফল যদি সমান হয় বা সমান হলে দুই বা ততোধিক রাশির গুণফল সমান হলে শেষোক্ত বা শেষের রাশির প্রত্যেকটিকে প্রথম রাশির বা প্রথমোক্ত রাশির গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। ঠিক আছে। তাহলে দেখো তো দুই বা ততোধিক রাশির গুণফল সমান হলে শেষের যে পদ থাকবে, রাশি পদ থাকবে, শেষোক্ত রাশির প্রত্যেকটিকে প্রথম রাশির গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। এক্সাম্পল স্বরূপ দেখো যে আমি লিখতে পারি এক্স ওয়াই এর উৎপাদক। তাহলে কি হবে? এক্স ও ওয়াই। তাহলে বলছে যে শেষের রাশির প্রত্যেকটি প্রথম রাশির গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু এক্স, দেখো তো এক্স গুণন ওয়াই লিখতে পারি না সংজ্ঞা থেকে? ধরো তুমি 15 এর উৎপাদক। তাহলে কি হতে পারে? 3 গুণন 5, 3 5 15। তাহলে তুমি এখন লেখো 15 সমান কি লেখা যেতে পারে? দেখো তো 3 গুণন 5, তাহলে 3 গুণন 5। তাহলে দেখো দুই পদের গুণফল, তাহলে 15 উৎপাদক কত হচ্ছে? 3 গুণন হচ্ছে 5 আসতেছে। তাহলে আমরা উৎপাদকটা এবার শিখে নিলাম। আচ্ছা, এখন দেখো আমরা উৎপাদকের বিশ্লেষণটা কিভাবে করব, ঠিক আছে। আমরা বোর্ড বই অঙ্কে চলে আসলাম। আচ্ছা, এটা করার আগে তোমাদের একটি সূত্র লিখে দেই যে উৎপাদকে আমাদের বর্গে এবং ঘনের 2-3টে সূত্র যে অ্যাপ্লাই করতে হয় এটা আগে শিখে দেই, ঠিক আছে, বেটার হবে। সূত্রটা কি হবে দেখো তো? বর্গের সূত্র দেখো 3টা না, আরো বেশি আছে। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা অ্যাপ্লাই করা যেতে পারে। আসবে নাম্বার 2। আচ্ছা, 2 আসতে পারে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আসতে পারে ঘনতে আসতে পারে এরকম ঘনসূত্র a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। অথবা থাকতে পারে a কিউব মাইনাস হচ্ছে বি কিউব a মাইনাস বি, a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। এটা হতে পারে। দেখো বোর্ড বইয়ের অঙ্ক এ বি ইন্টু এক্স মাইনাস হয় মাইনাস বি ইন্টু এক্স মাইনাস হয় দিয়ে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, উৎপাদক করার সময় তোমাকে ফার্স্ট টাইমে মনে রাখতে হবে বা মনে করতে হবে যে এই যে একটা রাশি দেওয়া আছে, রাশির মধ্যে কমন সংখ্যা আছে কিনা। তাহলে দেখো তো এটা এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই কমন আছে, এখানে এ বি এখানে আছে কিন্তু বিসি, কিন্তু এখান থেকে শুধু খালি বি কমন যাচ্ছে কিন্তু পুরোটা কমন যাচ্ছে না, ঠিক আছে। তাহলে মানে এই রাশির মধ্যে থেকে এক্স মাইনাস ওয়াই কমন আসে, তাহলে আমি কমন সংখ্যাটা প্রথম নেব এক্স মাইনাস ওয়াই, বাকিটা থাকলো এখানে এ বি মাইনাস হচ্ছে বিসি। এখন দেখো এক্স মাইনাস ওয়াই, এখন দেখো এই দুইটা পদের মধ্যে এটা কমন যাচ্ছে কত? বি। তাহলে এ মাইনাস থাকতেছে কত? বি কমন গেলে থাকে হচ্ছে সি।
বিটা আমরা আগে দিয়ে রাখবো x মাইনাস ওয়াই a মাইনাস সি থাকবে, এটা হচ্ছে অ্যান্সার হলো। বোঝা গেল কি? আবার দেখো আমরা এই যে এখানে রাশিটা দেওয়া আছে, এখানে কমন আছে x মাইনাস ওয়াই, কিন্তু এখানে কমন আছে শুধু b কমন আছে, কিন্তু পুরোটাই কমন নাই। তার মানে আমরা যেটা পুরোটা কমন আছে, কমন সংখ্যাটা ধরবো, ab মাইনাস bc রাখবো, যা আছে তাই। এখন এটার মধ্যে দেখো পুরোটার মধ্যে b কমন দেওয়া আছে, a মাইনাস c থাকলো, বিটা আমি আগে দিলাম, যা আছে তাই, যা আছে তাই, এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার 2 এ দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16, এই রাশিটার উৎপাদক করতে বলছে। তাহলে এটা কিন্তু আমি দুই ভাবে করতে পারি, একটা মিডল টার্ম প্রক্রিয়ায়, একটা বর্গ করে, ঠিক আছে? তাহলে আমি দেখো তো দুটাই করাচ্ছি, এটাকে করো। তাহলে 9x স্কয়ার আছে, x এর সহগ 24 আছে, 16 আছে, তাহলে দ্বিঘাত আছে কিন্তু x এর উপর। তাহলে আমি এখানে লিখতে পারি 3x দিয়ে স্কয়ার লিখতে পারি না? দেখো তো 3 3 কে 9x স্কয়ার, তাহলে 9x স্কয়ার প্লাস সূত্রে 2 a মানে কি হবে 3x, 3 2 6, 24 আছে, আমি b নেব 4, 3 2 6, 4 6 24, x তো x এর থাকলো, তাহলে b কিন্তু এটা হয়ে আসছে, তাই না? তাহলে b এর উপর স্কয়ার করো, তাহলে 4 এর উপর স্কয়ার, 4 4 কত হয় 16। অর্থাৎ আমরা সূত্র অ্যাপ্লাই করলাম এটা, যে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 3x এর উপর স্কয়ার করলে 9x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, a মানে এটা, 3 2 6 আছে 24, 4 6 24, b স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার, 4 4 কত হয় 16। আমার এই লাইন থেকে এই লাইনের সমতাটা ঠিক আছে, ফলাফল এখানে আমরা একটা সূত্র পাচ্ছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a যদি 3x, b যদি 4 হয়, তাহলে 3x প্লাস 4 আমি এর উপর স্কয়ার লিখতে পারতেছি, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার দেখো a স্কয়ার 3x এর উপর স্কয়ার করো, তাহলে এটা স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি বিকল্প রাস্তায় যাই তাহলে কি হতে পারে? দেখো তো বিকল্প, এখানে অঙ্ক দেওয়া আছে কি 9x স্কয়ার প্লাস 24x প্লাস হচ্ছে 16 দেওয়া আছে। আচ্ছা, এই ক্ষেত্রে বর্গের প্রথম যে সহগ আছে আর লাস্টে যে ধ্রুবক পদ আছে, বর্গের সহগ ধ্রুবক পদটাকে গুণ করে নিতে হবে, যে গুণটা করো, এখানে গুণটা হতে পারে 9 গুণন 16, তাই না? 9 সলং কত হয় 144, তাহলে তুমি এখানে ভাঙাতে পারো 3 গুণন 3, 3 3 কে 9। আচ্ছা, এখানে ভাঙাতে পারো সর্বনিম্ন ভাঙান 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে এখানে আছে 9 গুণন 16, 9 গুণন 16 কত আসে 144 আসে, কিন্তু 100 কত আসে 44 আসে। তাহলে আমি এখন একটু সিস্টেম করে নেব, দেখো তো আমি এটাকে একটু ভেঙে লিখবো, 3 গুণন 2 গুণন 2 নিলাম এক জায়গায়, 3 গুণন 2 গুণন 2 নিলাম এক জায়গায়, 2 2 4, 3 4 কত হয় 12, 3 2 6, 6 2 কত হয় 12, তাহলে আমি 12 গুণন 12 নিতে পারি। তাহলে দেখি তো একটু ক্যালকুলেশন করি, 9x স্কয়ার, তাহলে 12 12 কত হয় 144, তাই না? তাহলে 12 আর 12 24 আছে এখানে, তাহলে মিলে যাচ্ছে 12x প্লাস 12x, নাও 12x 12x যোগ করলে 24x, 12 12 কত হয় 144 হয়। আচ্ছা, এখানে আছে কত 16, 16 লেখো। আমি এখান থেকে কমন নেব 3x, থাকে শুধু একটা x, তাহলে দেখো তো 3x কমন নিলে থাকে 3x, 3 3 কে 9x প্লাস এখান থেকে কমন নাও 3x, 3 4 কত হয় 12 প্লাস এখান থেকে কমন নাও, এখান থেকে যদি তুমি কমন নাও 4, তাহলে এখানে থাকতেছে 3x প্লাস 4, 4 4 কত হয় 16, তাহলে দুইটার মধ্যে দেখো একটা কমন সংখ্যা আসছে কত 3x প্লাস 4, বাকি থাকলে কত 3x প্লাস 4, একই সংখ্যা আমি বেস ফর্ম নেব 3x প্লাস 4, ইন্টু থাকলে এর পাওয়ার 1 এর পাওয়ার 1 পদ সংখ্যাটা যোগ হয়ে যায়, 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অ্যান্সার আর এই অ্যান্সার একই অ্যান্সার আসছে, কিন্তু কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? আজকের টপিকটা এই পর্যন্ত থাকবে, নেক্সট ডে 2 নম্বর ক্লাস থেকে সবাইকে দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।